হরফ মোট 26 প্রকার। হরফ মোট কয় প্রকার? 26 প্রকার। হুরুফে জাররা, হুরুফে মুশাব্বা বিল ফিল, হুরুফে মুশাব্বা বিলাইসা, লায়ানু ফি জিনস, হরফে নাদা, হুরুফে নাসবা বিল ফিল মুজারে, হুরুফে জাজমা বিল ফিল মুজারে, আলিফ আলিফ লাম, হরফে তানবিহ, হরফে জাব, হরফে তাফসির, হরফে মাসদার, হরফে তাহদিদ, হরফে ইস্তিফহাম, হরফে শদ, হরফে আদ, হরফে জিয়াদা, হরফে তাকিদ, হরফে রদা, হরফে তাকুবা বমানা মাদামা, তানবিন, হরফে ইস্তিকবাল, হরফে নফি, হরফে ইস্তিসনা। এই হলো 26 প্রকার হরফ। প্রতি প্রকার নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি একটি করে ক্লাস দিব। আমাদের আজকের ক্লাস বুঝে আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহু ও সরফ এর ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরফ। কালিমা এর তৃতীয় প্রকার হরফ। অর্থ কি? হরফ কাকে বলে? হরফ কত প্রকার ও কি কি? এর পূর্বের ক্লাসে আমরা কালিমা এর প্রথম প্রকার ইসিম সম্পর্কে আলোচনা করেছি, ফেল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা হরফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে হরফ, হরফ শব্দের অর্থ হলো অব্যয়। অর্থ কি? অব্যয়। অব্যয়। হরফ কাকে বলে? যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না এবং কাজও বোঝায় না। ইসিম অথবা ফিল এর সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারে তাকে হরফ বলে। যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না এবং কাজও বোঝায় না, বরং ইসিম অথবা ফেল এর সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারে। সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না। যেমন যেমন মিন, ইলা, ফি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি মিন এটি কি কোনো ব্যক্তির নাম? আপনি বলবেন না। এটি কি কোনো বস্তুর নাম? আপনি বলবেন না। এটি কি কোনো স্থান এর নাম? না, এটি কোনো স্থানের নাম না। মিন এটি কোনো ব্যক্তির নাম না, এটি কোনো বস্তুর নাম না, এটি কোনো স্থান এর নাম নয়। তাহলে মিন কি অর্থ নেই? অবশ্যই এর অর্থ আছে। এটি হচ্ছে থেকে। এখন আমি যদি বলি মিন থেকে, আপনি প্রশ্ন করবেন কিসের থেকে, কার থেকে? হ্যাঁ, তাহলে এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এটি কোনো ব্যক্তির নামও বোঝায় না, কোনো স্থানও বোঝায় না,
বরং এটি অন্যের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমি যদি লিখি যে মিনাল মসজিদি, তাহলে অর্থ হবে মসজিদ থেকে। কি অর্থ হবে? মসজিদ থেকে। তাহলে ইলা অর্থ দিকে বা পর্যন্ত। যদি আমি প্রশ্ন করি যে ইলা এটি কি কোনো ব্যক্তির নাম, আপনি বলবেন না, এটি কোনো ব্যক্তির নাম নয়। যদি আমি জিজ্ঞেস করি ইলা এটি কোনো বস্তুর নাম, না এটি কোনো বস্তুর নাম নয়। এটি কি কোনো স্থানের নাম, না এটি কোনো স্থানের নাম নয়। তাহলে এই ইলাটা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় না, বরং কাজও বোঝায় না। ইলা বলতে কি কোনো কাজ বোঝায়? খাওয়া, ঘুমানো, হাঁটা, চলা ইত্যাদি কোনো কিছু বোঝায় না? না, এটা কোনো কিছু কাজ বোঝায় না। তাহলে নামও বোঝায় না, কাজও বোঝায় না। এটির কি অর্থ নেই? অবশ্যই এটির অর্থ আছে, যেটি ইসিম অথবা ফেইলের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারে। থেকে, মসজিদ থেকে। তাহলে এই মিন সেটি অর্থ প্রকাশ করতে পেরেছে ইসিমের সাহায্যে। কিসের সাহায্যে? ইসিমের সাহায্যে। ঠিক তেমনি ভাবে ইলা অর্থ দিকে বা পর্যন্ত। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ইলা কি কোনো ব্যক্তির নাম, না ইলা কোনো ব্যক্তির নাম নয়, কোনো বস্তুর নামও নয়। তাহলে ইলা কোনো ব্যক্তির নাম নয়, কোনো বস্তুর নাম নয়। এর অর্থ নেই? অবশ্যই এর অর্থ আছে। অর্থ কি? অর্থ হলো দিকে বা পর্যন্ত। আমি যদি লিখি ইলাল মাদ্রাসাতি, তাহলে অর্থ হবে মাদ্রাসা পর্যন্ত বা মাদ্রাসার দিকে। কি অর্থ হবে? মাদ্রাসা পর্যন্ত। ঠিক তেমন ভাবে ফিল মসজিদি, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে। অর্থ কি হবে? মাদ্রাসার মধ্যে। ঠিক তেমনি ভাবে যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না এবং কাজও বোঝায় না, ইসিম অথবা ফেল এর সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারে, তাকেই হরফ বলা হয়। আশা করি আমাদের বুঝে আসছে। তাহলে হরফ কাকে বলে? যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝাবে না এবং কাজও বোঝাবে না, বরং ইসিম অথবা ফেল এর সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারবে। যেমন মিন একটি হরফ, ইলা একটি হরফ, ফি একটি হরফ। এই হরফগুলি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। মিন কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম নয়, ইলা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম নয়, ফি কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম নয়। তাহলে এগুলি কি? এগুলি হলো হরফ, যেটি ইসিম অথবা ফেলের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারবে। এখানে যেমন মিন এটি ইসিমের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পেরেছে। ইলা এটি ইসিমের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পেরেছে। ফি এটি ইসিমের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পেরেছে। আশা করি আমাদের বুঝে আসছে যে হরফ কাকে বলে। হরফ অর্থ অব্যয়, যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না, কাজও বোঝায় না, বরং ইসিম অথবা ফেলের সাহায্যে, অন্যের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারে। আশা করি আমাদের বুঝে আসছে। হরফ মোট 26 প্রকার। হরফ মোট কয় প্রকার? 26 প্রকার। হরুফে জাররা, হরুফে মুশাব্বা বিল ফিল, হরুফে মুশাব্বা বিলাইসা, লায়ানু ফি জিনস, হরফে নাদা, হরুফে নাসবা বিল ফিল মুজরে, হরুফে জাজমা বিল ফিল মুজরে, আলিফ আলিফ লাম, হরফে তানবিহ, হরফে জাব, হরফে তাফসির, হরুফে মাসদার, হরুফে তাহদিদ, হরুফে ইস্তিফহাম, হরফে শদ, হরফে আত, হরুফে জিয়াদা, হরুফে তাকিদ, হরফে রদা, হরফে তাকুবা বমানা মাদামা, তানবিন, হরুফে ইস্তিকবাল, হরফে নফি, হরফে ইস্তিসনা। এই হলো 26 প্রকার হরফ। প্রতি প্রকার নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি একটি করে ক্লাস দিব। হরফ কয় প্রকার? 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে হরফে ইল্লাত। প্রথম প্রকার হচ্ছে হরফে ইল্লাত। 2 নম্বর প্রকার হচ্ছে হরফুস
সহিহ। হরফ ইল্লত তিনটি। হরফ ইল্লত কয়টি? হরফ ইল্লত হচ্ছে তিনটি। হরফ ইল্লত কয়টি? তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এগুলি হচ্ছে হরফ ইল্লত অর্থাৎ দুর্বল হরফ। আর হরফে সহি হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া ব্যতীত বাকি যত হরফ রয়েছে সমস্ত হরফকে আমরা হরফে সহি বলবো। আশা করি আমাদের আজকের ক্লাসটা বোঝা আসছে। হরফ অর্থ অব্যয়। হরফ কাকে বলে? যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না, কাজও বোঝায় না, বরং ইসিম অথবা ফেইলের সাহায্যে তার অর্থ প্রকাশ করতে পারে, তাকে হরফ বলে। হরফ কত প্রকার? 26 প্রকার হরফ। আমাদের আজকের ক্লাস বুঝে আসছে ইনশাআল্লাহ।